সচিবালয়ের আগুনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন তুষার এবং প্রসূন আশিস। সরাসরি শুরুতেই যাচ্ছে তুষারের কাছে। তুষার, এখনকার কি অবস্থা? জায়গা থেকে যদি আমরা বলি, এর মধ্যে সরকারের পক্ষ থেকে 7 সদস্যের কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করার ঘোষণা আমরা পেয়েছি এবং সেই তদন্ত কমিটিকে কিন্তু আগামী 7 কর্মদিবসের মধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই ঘটনাটি আসলে যে দুর্ঘটনা বা এটা আসলে নাশকতা কিনা বা কি কারণে আসলে এই পরিস্থিতি হয়েছে সেটা কিন্তু আসলে যাচাই করার জন্যই কিন্তু এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অনেকেই ধারণা করছেন যেটা আসলে নাশকতাও হতে পারে, যদিও এখনো পর্যন্ত স্বাভাবিক অর্থে কোনো ধরনের মন্তব্য আসলে কোনো উপদেষ্টা বা ঊর্ধ্বতন পর্যায় থেকে আসলে তারা করেননি। এবং আমরা এই মুহূর্তে যেখানটায় আছি আসলে সারা রাত যে 7 নম্বর ভবনের সামনে যে আগুনের ঘটনায় ভবনটা কিন্তু আমরা বাইরে থেকেই দেখতে পাচ্ছি যে এখনও কালো হয়ে আছে, তবে কোনো ধরনের ধোঁয়া বা এমন কিছু দেখতে পাচ্ছেন। এবং সচিবালয়ের মূল ফটক যেটাকে বলা হয়, অর্থাৎ 1 নম্বর যে গেট, সেই গেট দিয়ে কিন্তু তেমনভাবে স্বাভাবিক অর্থে যে ধরনের গাড়ি চলাচল থাকে সেই ধরনের কিন্তু কোনো যানবাহনগুলোকে ওভাবে প্রবেশ করতে দেয়া না হলেও কিছু কিছু জরুরি যে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং যেটা বলছিলাম যে 7 সদস্য যেমন তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই গাড়িগুলো দেখা যাচ্ছে যে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং যেটা বলছিলাম যে 7 সদস্যের যেমন তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সারা রাত প্রায় 6 ঘন্টা চেষ্টা করে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই দীর্ঘক্ষণ চেষ্টা করে এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন সকাল 8টা 5 মিনিটে। এবং তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বেশ যারা উপদেষ্টা রয়েছেন, এই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা যারা রয়েছেন তারা কিন্তু প্রায় অনেকেই কিন্তু এখানটায় এসেছেন। আমি যদি আলাদা করে বলি, তথ্য উপদেষ্টা যিনি আসলে বর্তমানে রয়েছেন নাহিদ ইসলাম, তিনি যেমন সকালে এসেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন শারমিন মুর্শিদ যিনি আসলে দায়িত্বে রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, তিনিও কিন্তু এখানটায় এসেছেন। অন্যান্য বেশ কয়েকজন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টারাও কিন্তু আসলে ভেতরে রয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি। তো ভেতরের পরিস্থিতি বা সেখানে স্বাভাবিক, এখানে আমাদের দীর্ঘ সময় ধরে যেই সহকর্মী আমাদেরকে জানান প্রসূন আশিস, চলে যাব তার কাছে। তিনি আছেন অন্য পাশে, অর্থাৎ 5 নম্বর গেটে, যেখানটা দিয়ে আসলে আজকে যারা কর্মী রয়েছেন তাদেরকে ওখান দিয়েই ঢুকতে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি যাচ্ছি প্রসূন আশিসের কাছে। সচিবালয়ের 7 নম্বর ভবনে যে আগুনটি লেগেছিল 6 ঘন্টার প্রচেষ্টায় আজ সকাল 8টার দিকে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার পরেও এখন বেলা 2টার বেশি বাজে, অর্থাৎ প্রায় 6 ঘন্টা কেটে গেছে। এখনও পর্যন্ত কিন্তু কোনো গণমাধ্যম কর্মীরা আমরা সচিবালয়ের মধ্যে প্রবেশ করতে পারছি না। তবে আমরা যেটি জানতে পেরেছি যে এখন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা এই যে 7 নম্বর ভবনের 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম এই 4টি ফ্লোরে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তারা খতিয়ে দেখছেন যে কি অবস্থায় রয়েছে এবং সেখানে অন্য কোনো বড় কোনো দুর্ঘটনার কারণ খুঁজে পাওয়া যায় কিনা এগুলো তারা যাচাই বাছাই করে দেখছেন, এটি আমরা জানতে পেরেছি। তো ইতিমধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা এটি সরাসরি পরিদর্শন করেছেন সরজমিনে। এরপরে বেশ কয়েকজন সংশ্লিষ্ট সচিব যারা রয়েছেন তারাও কিন্তু পরিদর্শন করেছেন। আমরা যেটি একটু জানাতে চাই যে সকাল থেকে কিন্তু সচিবালয়ের সমস্ত ফটক, 5টি যে ফটক, সেই 5টি ফটকই বন্ধ ছিল। বেলা 10টার দিকে যারা কর্মকর্তা কর্মচারী সচিবালয়ে কাজ করেন তাদেরকে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে এবং তারা প্রবেশ করেছিলেন, অধিকাংশ জনেই প্রবেশ করেছিলেন। কিন্তু সেইখানে এখন অধিকাংশ ভবনগুলোতে কোনো বিদ্যুৎ সরবরাহ না থাকায়, সেখানে পানি সরবরাহ না থাকায় এবং লিফটগুলো বন্ধ থাকার কারণে সেখান থেকে কিন্তু তারা আবার পুনরায় বেরিয়ে এসেছেন। অর্থাৎ সেখানে কাজের কোনো পরিবেশ নাই, এক ধরনের স্থবিরতা নেমে এসেছে বলে আমরা জানতে পেরেছি। সেটি আমাদেরকে সরাসরি বাইরে এসে তারা সেটি জানিয়েছে। আমি যদি একটু জানিয়ে দেই, এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগুনের ঘটনায়, অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগের মোহাম্মদ খালেদ রহিম অতিরিক্ত সচিব যিনি, তাকে প্রধান করে 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেখানে জননিরাপত্তা বিভাগের এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এর প্রত্যেকটি দপ্তরের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে।
হয়েছে এবং এবং একটি স্পষ্ট করে কিছু কমিটির এই কার্যপরিধি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস এবং কারণ উদ্ঘাটন করতে বলা হয়েছে এবং অগ্নি দুর্ঘটনার পেছনে কোনো ব্যক্তিগত অথবা পেশাগত কোনো দায় দায়িত্ব আছে কিনা সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে। এই কমিটিকে 7 কর্মদিবসের মধ্যেই এই প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মূলত এখন আমরা যদি প্রবেশ করতে পারি তাহলেই হয়তো ভিতরের এই তথ্যগুলো আমরা পাবো এবং সরজমিন দেখতে পারবো যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী অবস্থায় রয়েছে 7 নম্বর ভবনের 4টি ফ্লোর। মোটামুটি এই ছিল সচিবালয় থেকে আমার কাছে অগ্নি দুর্ঘটনার ব্যাপারে সবশেষ তথ্য। সচিবালয়ের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস এবং এর আগে আল আমিন তুষার।